এই দেশেতে জন্ম মোদের আমরা ভারতবাসী। স্বাধীন দেশে স্বাধীন আইন তাই তো ভালোবাসি। প্রথম আইন প্রণয়ন হলো ২৬শে জানুয়ারি ১৯৫০ সাল। সেই থেকেই চলছে আজও প্রজাতন্ত্র দিবস উদযাপন। আজ সেই দিন। দেশ তথা রাজ্য জুড়ে পালিত হচ্ছে সেই রিপাবলিক ডে। ঠিক তেমনি কলকাতা কর্পোরেশনের ১০৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গুলশান কলোনিতে জাজপা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্ণধার জুলকার নায়েন আলীর হাত ধরে পালিত হলো রিপাবলিক ডে। বন্দে মাতরম, শহীদরা তোমাদের বলছি না বলবো না, শহীদরা তোমাদের বলছি না বলবো না, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূলে জিরাফ, তৃণমূলে জিরাফ, মমতা ব্যানার্জি জিরাফ। শুধুমাত্র জাতীয় পতাকা উত্তোলন নয়, বরং সারা বছরের মতো আজকের এই বিশেষ দিনেও জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশন ছোট ছোট বাচ্চাদের নিয়ে এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে শতাধিক বাচ্চা সেই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে। তাদের মধ্যে অন্যতম এক খুদে জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্ণধার জুলকার নায়েন আলীর অবিকল পেন্সিল স্কেচ করে আগত মানুষদের হতবাক করে দেয়। ফলস্বরূপ জাজবার কর্ণধার তাকে জাজবার উত্তরীয় ও ট্রফি দিয়ে পুরস্কৃত করেন। এর পাশাপাশি ড্রয়িং কম্পিটিশনের অংশগ্রহণকারীদের খুদেদের স্কুল ব্যাগ ও পেন্সিল বক্স দিয়ে উৎসাহিত করা হয়। জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আগত বড় থেকে ছোট সবাই। শুনুন জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্ণধার জুলকার নায়েন আলী আজকের এই বিশেষ দিন নিয়ে কি বললেন। যে মানুষের পাশে মানুষের সাথে থাকো, আমাদের এইটাই তো মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছে। এই বার্তা মেনে আমরা চলবো তরফ থেকে সব সময়। আর আমরা 15 আগস্ট সব সময় আমরা মানাই। আমরা পাড়ার সমস্ত মানুষ মিলে, ছোট বড় সবাই মিলে আমরা করি, ভালো লাগে। আজকে আমাদের ড্রয়িং কম্পিটিশন আছে, বাচ্চাদেরকে ব্যাগ আছে, পেন্সিল বক্স আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ আছে। এই এক্ষুনি শুরু হবে, আপনারা থাকবেন, ভালো লাগবে। জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশন সব জায়গায় মানুষের সাথে মানুষের পাশে থাকে। আমরা বিহার, উড়িষ্যা, বিহার, আমাদের ওই সুন্দরবন যে আমফান এসেছিল ওখানে, আর লকডাউনে আমরা প্রত্যেক ঘরে প্রত্যেক মানুষের পাশে দাঁড়িয়েছি। ছোট ছোট শিশুদেরকে দুধ দেওয়া, আমাদের রমজান মাসে আফতারি দেওয়া, সেহরি দেওয়া, আমাদের জাজবার মেম্বাররা সমস্ত কাজ করে মানুষের পাশে দাঁড়ায়, মানুষের কাজে দাঁড়ায়, মানুষের দুঃখে সুখে পাশে থাকে। এইটাই আমার গর্ব যে আমার মেম্বাররা এত ভালো ভালো কাজ করে। এই জন্য আমি প্রত্যেক জাজবা মেম্বারকে আমার জাজবা তরফ থেকে ধন্যবাদ জানাবো। फ्लैग क्या फ्लैग बना? इंडियन फ्लैग। इंडियन फ्लैग जय हिंद। ৭৩তম বছর ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার আমরা ফিরে পেয়েছি। ১৯৫০ সাল থেকে আমাদের এই গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, ডক্টর বি.আর. আম্বেদকর আমাদের করেছিলেন। কিন্তু বাস্তব পরিস্থিতি যে দাঁড়িয়েছে আজকে, ভারতবর্ষের যে সরকার আমাদের যে বি.আর. আম্বেদকর যে গণতন্ত্র মেনে তাকে ধ্বংস করার একটা চক্রান্ত শুরু হয়ে গেছে, যার জন্য আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাদের সন্ত্রাস, অশান্তি, দাঙ্গা নানা রকম শুরু হয়েছে। এর প্রতিকার যাতে না, এর প্রতিকারের জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আন্দোলন করছি এবং আন্দোলন করে যাব। আমাদের আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি এবং এসে দেখলাম যে প্রোগ্রাম খুব জাঁকজমক প্রোগ্রাম এবং সুন্দর প্রোগ্রাম বাচ্চাদের নিয়ে এবং আমাদের একটা মাদ্রাসাওয়ালাদের নিয়ে এবং বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন রকম পর্ব নিয়ে কাজ চলছে। আলহামদুলিল্লাহ ভাই আমার সাথে 1 বছর আগে আমাদের একদম অত্যন্ত গরিব এলাকাতে ফটকপুর থেকে একটু আগে নাতরা বলে একটা গ্রাম আছে, 10-12 কিলোমিটার দূরে। সেখানে সত্যি বলতে খুব গরিব এলাকা, সেখানে গিয়ে অনেক কাজ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার হায়াতে দারাজ করুক এবং আরো বেশি বেশি কাজ করার তৌফিক দান করুক।
এবং এসে আমি খুব খুশি হলাম। ওনার এসে দেখছি এক বড় বড় প্রোগ্রাম চলছে, আমি এতে শরিক হতে পেরে আমিও বড় খুশি আলহামদুলিল্লাহ। আমার বাচ্চারা তো আসেনি, কিন্তু আমি এসেছি ভাইয়ের প্রোগ্রামের জন্য। বাচ্চারা আসেনি যার জন্য, অনেকটা দূরে তো। ভাই ইনশাল্লাহ ওখানে আসা যাওয়া করেন। আমরা চাচ্ছি যে আর একবার ওখানে আসবেন ইনশাল্লাহ 5 তারিখে মাদ্রাসার 5 তারিখে দস্তারবন্দি জলসা আছে। সেখানে আলহামদুলিল্লাহ ভাই বহুত সাপোর্ট করেন। এবারও ইনশাল্লাহ উনি ওয়াদা করেছেন করবেন, যেহেতু আল্লাহ সব সময় মানুষের সাথে মানুষের পাশে কিছু না কিছু ফাইলে করে থাকে। আমরা নিজে দেখেছি আপনাদের গ্রামে যে অনেক কিছু কাজ করতে, আমি ওখানে গিয়েছিলাম করতে। এটা দিয়ে ওনার প্রতি কি বলবো? আলহামদুলিল্লাহ আমি নয়, আমাদের এলাকার প্রচুর মানুষ খুশি এবং এরকম ভাবে কথা দিয়েছেন যে এবছর আমরা জানি না, প্রথম বছর আমাদের কাজ গোছানো ছিল না, আর এতগুলো মিডিয়া ওখানে যাবে আমরা জানতে পারি। তবে ইনশাল্লাহ আল্লাহ যদি এবারে ওনাকে পৌঁছে দেয়, সেরকম গুছিয়ে কাজ আল্লাহ করাবেন এবং অত্যন্ত গরিব এলাকার মানুষ সবাই উপকার পাবে এবং পেয়েছেন, আরো পাবে এই আশা রেখে আমরা ইনশাল্লাহ আবার এসেছি ভাইয়ের কাছে। ভাই ইনশাল্লাহ 5 তারিখ আবার ইনশাল্লাহ আসবেন। যে আমার নাম মোহাম্মদ কুতুবুদ্দিন পাইক, আমার ওই নেতারা গ্রামেই বাড়ি। ওখানে একটা বড় প্রতিষ্ঠান চালাই আমার ভাইয়ের সাপোর্টে। ভাই অনেক সাপোর্ট করেছেন, গ্রামের মানুষের করেছেন, মাদ্রাসার করেছেন এবং মাদ্রাসা শিক্ষকদেরও করেছেন। আলহামদুলিল্লাহ উনি বলেছেন যতদিন বাঁচবো আমি করবো। এখন আমি এতে খুব খুশি, আল্লাহ যেন ওনাকে আরো কিয়ামত পর্যন্ত আরো। क्या सोच है, एक थोड़ा बताओ। ये तो इनके लिए हम बनाना स्टार्ट किया या इतना करते हैं हम लोग ये इसीलिए। तो क्या पूरा पेंसिल से है ना, कुछ पेंटिंग भी इसमें किया है? पूरा पेंसिल से किया है। पेंसिल से उसका ब्लेंड किया जाता है। तो कितना टाइम लगा है करने? जल्दी लग हो गया, अभी थोड़े देर पहले किया था। इन्हीं का क्यों बना है, क्यों? यही हम लोग के लिए सब करते हैं, ऑर्गेनाइज किए हैं तो इन्हीं के लिए बनाए हैं। আগে আমরা জজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশন পক্ষ থেকে আপনার সবাইদেরকে 26 জন রিপাবলিক ডে এর শুভেচ্ছা জানাই। আজকে আমাদের জজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন রাখা গেছে 5 ইয়ার্স টু 14 ইয়ার্স অবধি। আর কিছুক্ষণ মধ্যেই আমরা ড্রয়িং কম্পিটিশনটা স্টার্ট করব। বাচ্চারা আসা স্টার্ট হয়ে গেছে। আর যে বাচ্চা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, জজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফাউন্ডার জনাব মোহাম্মদ জুলকারনাইন আলী ওনাদের জন্য কিছু সারপ্রাইজ গিফট রেখেছে। মোমেন্টো আছে, মেডেলস আছে, ব্যাগ আছে, পেন্সিল বক্স আছে। এসব আজকে যা ফুল ডে আছে, আজকে জজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্ণধার বাচ্চাদের সাথেই নিজের 26 রিপাবলিক ডে 2025 এনজয় করবেন। কোনো ব্যাপার নেই। প্রথমে তো सबसे पहले मैं जज्बा वेलफेयर फाउंडेशन के प्रेसिडेंट मोहम्मद जुल्करनैन अली और जज्बा के तमाम मेंबरान की तरफ से पूरे देशवासियों को गणतंत्र दिवस की बहुत बहुत शुभकामनाएं देता हूं। और ये हम लोगों की ये फिक्र और सोच है कि हम लोग इस दिवस के मौके से जो है लोगों के पास खड़े रहें। और बाबा भीमराव अम्बेडकर का ये बहुत बड़ा एहसान समझिए कि जिन्होंने पूरे दुनिया से सबसे अच्छा संविधान हम लोगों का है, हिंदुस्तान का संविधान सबसे अच्छा है। तो आज ही के दिन संविधान लागू किया गया था और हम लोग बहुत खुश है कि हम लोग हिंदुस्तानी हैं। ये हम लोगों के लिए बहुत फख्र की बात है। चला बैग और ये दे दो। फाउंडेशन के फाउंडर जनाब मोहम्मद जुल्करनाइन अली का स्केच बनाया है। अस्सलाम वालेकुम ऑल। मुझे यहाँ पे आके बहुत खुशी हुई है। और ये जो फाउंडेशन है जज्बा वेलफेयर फाउंडेशन, इन्होंने अपॉर्चुनिटी दी है यहाँ के बच्चों को, फ्री ऑफ कॉस्ट एंट्री दी है कि आप यहाँ पे आएँ, अपना टैलेंट दिखाएं। तो इसको देख के मुझे बहुत ज़्यादा खुशी हुई। इसमें कुछ इन्होंने इस तरीके का नहीं रखा है कि हाँ कोई सेपरेट इसी स्कूल का बच्चा होना चाहिए। इन्होंने पूरे 95 ग्राम में सबको इन्विटेशन दिया है फ्री ऑफ कॉस्ट। तो इसके लिए मुझे बहुत खुशी हुई है कि बच्चों को अगर इस तरीके का अपॉर्चुनिटी मिल रहा है आज के दौर में, तो बच्चों को इससे क्या होता है कि थोड़ा सा हौसला अफजाई भी होता है और पेरेंट्स को भी जो है अच्छा लगता है। इसके साथ साथ इन्होंने मेडल, सर्टिफिकेट और इन सब चीज़ों का भी इंतजाम किया है, जो कि बच्चों के लिए बहुत ज़्यादा एप्रिसिएशन का चीज़ है। तो ये चीज़ देखकर मुझे बहुत खुशी हुई। मेरे खुद के भी बच्चे यहाँ पे आए हैं। मेरा जोया एजुकेशन सेंटर के नाम से सेंटर है, शायद आप लोग भी जानते होंगे।
मेरे पास भी बहुत सारे बच्चे पढ़ते हैं, मैं अपने बच्चों को लेके आई हूँ, 8 से 10 बच्चे मेरे आए हैं यहाँ पे। सो मुझे बहुत ज़्यादा खुशी हुई कि आप लोगों ने ये अपॉर्चुनिटी मुझे दी है। थैंक यू सो मच। तिरंगा। हाँ तिरंगा तिरंगा बना रहे हो। तिरंगा में कहाँ पे क्या कलर रहता है? इसमें ग्रीन कलर रहता है, इसमें ऑरेंज कलर रहता है, इसमें व्हाइट कलर। एकदम